ক্ষুদ্র এই নালার জল রাশিগুলি ধীরে ধীরে একটা কুলুকুলু বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ যাত্রার কোনো যেন শেষ নেই। কোন যুগ যুগান্ত থেকে এই যাত্রা তারা শুরু করেছিল, গঙ্গা নদীর মতো তাদের যাত্রারও কোনো যেন শেষ নেই। এই বহমান জলধারা কখনো বিকট রূপ ধারণ করে বর্ষণমুখর দিনে, কিন্তু আজ এই জলধারা মনে হয় যেন সত্যভাবে এখান থেকে প্রবাহিত হয়ে সামনের দিকে চলে যাচ্ছে, কিন্তু এই যাত্রার তার কোনো শেষ নেই। প্রতিনিয়ত সামনের দিকে কেবলই এগিয়ে চলেছে। এমন সুন্দর পাতাযুক্ত এ গাছটিও যেন পদ্ম পাতার মতো চারিদিকে ছড়িয়ে আছে, এবং পাশের এই ছোট্ট সুপারি গাছটিও ধীরে ধীরে সে তার জায়গায় করে নিয়েছে, এবং অন্যান্য গাছকে পাল্লা দিয়ে সে একসময় মনে হবে যেন আকাশকে সে ছুঁতে চলেছে। সামনের এই সমস্ত গাছগাছালির দিকে তাকালে সেটাই মনে হয়। সুন্দর পাতাযুক্ত এই গাছটিও ঠিক একইভাবে সে তার জায়গা করে নেবার জন্য কেবলই তার জায়গাটাকে বর্ধিত করে চলেছে। জঙ্গল বা গভীর বনের মধ্যে বিভিন্ন স্থানে এমন জলধারা বিভিন্নভাবে বয়ে যাচ্ছে। প্রকৃতি এই জলধারাকে যুগ যুগ ধরে প্রদান করে চলেছে, এবং এই জলধারাই এই দ্বীপপুঞ্জের মানুষের যেন জীবন দান করে চলেছে। যেমন এই জলধারার প্রবাহের কোনো শেষ নেই, ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের দিকে এই জলধারা বয়ে যাচ্ছে, এবং এই জলধারার সংস্পর্শে কত না গাছগাছালি এর আশেপাশে তারা তাদের জীবন ফিরে পেয়েছে এবং নতুন করে তাদের জীবনকে তৈরি করে নিচ্ছে। ক্ষুদ্র এই জলধারা মনে হয় যেন একটা অবহেলিত, সকলেই এখানে আসলে পরে দু পা দিয়ে এখানে মারিয়ে চলে যায় অন্য প্রান্তে, কিন্তু এই ক্ষুদ্র নদী, ক্ষুদ্র নালা সে তার জীবনকে ক্ষণে ক্ষণেই সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এবং কখনোই সে বিরক্ত অনুভব করে না। কখনোই এই জলধারা কখনোই যেন বিরক্ত অনুভব করবেই না। সবসময় উদারভাবে যেন আশীর্বাদ করে চলেছে প্রতিটা প্রাণীকে, প্রতিটা গাছগাছালিকে, যে তোমরা উদারভাবে স্থানে আসো এবং আমার এই জল সংগ্রহ করে নিয়ে যাও। অনেকেই এখান থেকে এই জলধারার যেখানে শেষ হয়েছে সেখানে বহু রকম জলের সংস্থান, কুয়ো এবং জলধারাকে আটকে দিয়ে নানাভাবে সেই জলটাকে ব্যবহার করছে। অথচ এখানে মনে হয় যেন অবহেলিতভাবে এই জলধারা
কেবলই সামনের দিকে বয়ে যাচ্ছে। কিন্তু এই জল যে কিভাবে মানুষকে প্রতিনিয়ত জীবন প্রদান করে চলেছে, এই জলধারার কাছে না আসলে পরে অনুভবের চোখে কখনোই এটা ধরা পড়ে না। এই জল যে সুমিষ্ট জল, কত শত শত মানুষ ব্যবহার করে চলেছে প্রতিনিয়ত। যেখানে এই জল সংরক্ষণ করা হয়েছে সেখান থেকে গাড়ি বোঝাই করে কতই না রিসোর্ট, লজ ইত্যাদিতে এই জলই পৌঁছে যাচ্ছে এবং সেখানকার ভ্রমণ পিপাসী মানুষ নিটোল পরিষ্কার এই জলটাকে যখন হাতের কাছে পেয়ে যাচ্ছে, তারা একবারের জন্য হয়তো অনুভব করছে না এই জল এখান থেকেই প্রবাহমান হয়ে একসময় ওখানেই পৌঁছে গেছে এবং অকপটে সেই জলটাকেই তারা ব্যবহার করে চলেছে পৃথিবীতে। এই জন্যই বোধহয় জলের আরেক নাম জীবন বলে অভিহিত করা হয়েছে। উদার আকাশ প্রতিনিয়তই বর্ষণ রূপে এখানে মানুষকে জল প্রদান করে চলেছে। যে সময় বর্ষণ এখানে শেষ হয়ে যাবে তখন চারিদিকে নদী নালা শুকিয়ে যাবার পর দ্বীপের বিভিন্ন প্রান্তে দেখা যায় জলের কষ্ট। কিন্তু প্রবহমান এই জলরাশি কখনোই শেষ হয়ে যায় না। প্রকৃতি যেন অন্তঃসলীলা হয়ে এখানে লক্ষ লক্ষ মন জল সবসময় তুলে ধরছে এবং মানুষ সেগুলিকে উদারভাবে অকপটে সেগুলিকে ব্যবহার করেই চলেছে। এর মধ্যেই এমন সুরম্য একটি কুয়ো, যার মধ্যে এই জলরাশি 20-22 ফুট পর্যন্ত গভীরতার মধ্যে সবসময় বিরাজমান হয়ে থাকে এবং এই জলরাশি সংগ্রহ করে মানুষ প্রতিনিয়ত ছুটে চলে তাদের আনন্দের গন্তব্যে। এর জন্যই এই দ্বীপপুঞ্জে কখনোই কোনো জলের কষ্ট অনুভব করে না মানুষ এবং এই জল যেভাবে মানুষকে জীবন প্রদান করে চলেছে, এই জল যেভাবে সমস্ত মানুষকে প্রতিনিয়ত স্নাত করে যাচ্ছে, তবুও সময় সময় এই জলই এখানে একটি অবহেলিত রূপ নিয়ে এই ঝোপঝাড় জঙ্গলের মধ্যে এখানে পড়ে আছে। কিন্তু এই জল যখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় তখন একবারের জন্য কেউ অনুভব করে না যে এই সমস্ত জল পৃথিবীর কোন প্রান্ত থেকে তারা সংগ্রহ করেছে বা তারা ব্যবহার করছে। সাগরে বিপুল জলরাশি যা কিনা সমস্ত পৃথিবীকে বেষ্টন করে আছে, কিন্তু এমন সমস্ত জল সমস্ত পৃথিবীকে বেষ্টন করে নেই। এ কেবলমাত্র প্রকৃতিই একমাত্র মাটির মধ্যে এই জলরাশিকে প্রতিনিয়ত প্রদান করে চলেছে, যে জলের মধ্যে কোনো লবণাক্ত নেই,
এই জলের মধ্যে পড়ে আছে অত্যন্ত স্বাদিষ্ট সুমিষ্ট জল, যার মধ্যে কোনো রকম কোনো নোংরা ইত্যাদিও এই জল হাতে নিলে পরে কখনোই দেখা যায় না। সুন্দর এই জল রাশি যখন দু হাতে তোলা হয়, খুব চমৎকারভাবে এই জল রাশিগুলো হাত থেকে গড়িয়ে পড়ে এবং পরিষ্কার জল আমরা দেখতে পাই। যেভাবে এই জল মানুষকে জীবন প্রদান করেছে, তেমনি এত বড় বিশাল বাগিচাকেও এই জল প্রতিনিয়ত তাদেরকেও যেন জীবন প্রদান করে চলেছে এবং সজীব হয়ে প্রতিনিয়ত এই গাছপালাগুলো এই জলকেই তারা তাদের শিকড়ের মাধ্যমে সংগ্রহ করছে এবং তারা জীবন, নতুন একটি জীবন যেন খুঁজে পাচ্ছে। যে কোনো বাগিচার মধ্যে এমন সুন্দর জলরাশি দেখা যায় না। ক্ষেত্র বিশেষে বাগিচার মধ্যে থেকে প্রবাহিত এমন জলধারা দেখতে পাওয়া যায়, যেখানে ধীর গতিতে এই জলরাশিগুলি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে ছুটে চলেছে। তারা যেন ছন্দের মধ্যে প্রবাহিত হয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে যেন পৌঁছে যাচ্ছে। একটু দূরে রাস্তায় গেলে পরে যেমন দেখা যায় একের পর এক যানবাহন ছুটে চলেছে তাদের নির্দিষ্ট গন্তব্যে, পর্যটকরাও চারিদিক তাকাতে তাকাতে ছুটে চলেছে তাদের সেই গন্তব্যের দিকে, কিন্তু তারা এখানকার এই ক্ষুদ্র অনুভূতিটাকে বোধহয় কোনোদিন অনুভব করে না, যে তারা যে স্থানেই যাক না কেন তাদের সুমিষ্ট পানীয় জল না হলে কখনোই চলবে না। যে স্থানেই তারা তাদের আবাসস্থল, কোনো রিসোর্ট, যেখানেই তারা যাক না কেন তারা সঙ্গে সঙ্গেই বোতল ভরা জল হাতে নিয়ে নেয়, কিন্তু প্রকৃতপক্ষে সেই বোতল পর্যন্ত পৌঁছাতে এখান থেকেই তাদের যাত্রা শুরু হয়, অবশেষে সেখানে গিয়ে শেষ হয়। একবারের জন্য কিন্তু কোনো মানুষ এই জিনিসটাকে হয়তো সেই সময় অনুভব করে না যে এই প্রবাহমান জল সারা বছরে কত লক্ষ লক্ষ টন এখান থেকে পার হয়ে যাবে এবং যে কোনো নদী নালার শেষ গন্তব্য হলো সেই সমুদ্র। এই ক্ষুদ্র জলরাশিরও শেষ গন্তব্য হবে কিন্তু শেষ পর্যন্ত সেই সমুদ্রে গিয়ে সে বিলীন হয়ে যাবে এবং যে কোনো পর্যটক ছুটে যায় সেই সমুদ্রের রূপ রস সৌগন্ধ তার সৌন্দর্যকে অনুভব করতে, কিন্তু পৃথিবীর মধ্যে পড়ে আছে লক্ষ লক্ষ নদী নালা, যার হদিশ মানুষ জানে না যে কোথায় কিভাবে এই নদী নালাগুলো তরতর করে সুমিষ্ট জল মহাসমুদ্রের মধ্যে পতিত হয়ে চলেছে। কিন্তু একবার সেখানে পৌঁছালে এই সুমিষ্ট জল নদীর মধ্যে বিলীন হয়ে লবণাক্ত হয়ে যাবে, তখন আর তার নিজস্ব এই রূপ সাগরের মাঝে খুঁজে পাওয়া যায় না। তবুও এই জলের নিজস্ব স্বমহিমা সেখানে অবশ্যই থেকে যায়। নদী নালা
সঙ্গম স্থল যেখানে সাগরের সঙ্গে মিশে গেছে, সেই স্থানে বেশ খানিকটা স্থান অবশ্যই সমস্ত জলের সন্ধান পাওয়া যায়। গঙ্গা যেখানে সাগরের সাথে মিশে গেছে, ব্রহ্মপুত্র যেখানে সাগরের সাথে মিশে গেছে, বহুদূর পর্যন্ত কিন্তু সেখানে মহাসমুদ্র গঙ্গা নদীর কাছে হার মেনে গেছে, ব্রহ্মপুত্রের কাছে হার মেনে গেছে। বহুদূর পর্যন্ত সেখানকার জল কিন্তু লবণাক্ত নয়, বহুদূর পর্যন্ত সেখানে জল এমনই সুমিষ্ট যে মানুষ সেটা অবশ্যই গ্রহণ করতে পারে এবং সেখান থেকে তারা সেই জল সংগ্রহ করে নিয়ে যায়। যুগ যুগ ধরে এই জলের প্রবাহ কোনোদিন থেমে যায়নি, আগামী দিনেও এই জলধারা কোনোদিন থেমে যাবে না। বহুযুগ ধরে এই দ্বীপের অন্তরালের মধ্যে, এই মাটির অন্তরালে যে সমস্ত জলের ভাণ্ডার পতিত হয়ে আছে, প্রতিনিয়ত প্রবাহমান হয়ে যাওয়ার পরেও এর কোনো শেষ নেই। হাজার হাজার মানুষ এই নালার আশেপাশেই তারা তাদের বসতি স্থাপন করেছে। গ্রামের মাঝখান থেকে প্রবাহমান এই নালা অত্যন্ত চমৎকারভাবে প্রবাহিত হয়ে গেছে। গৃহপালিত পশু তারাও এই জল পান করে জীবন ধারণ করছে, মানুষও তেমনি এই জল গ্রহণ করে তাদের জীবন যাপন করছে। উদার আকাশের দিকে তাকালে কেবলই একটা শূন্যতা খালি নজর করা যায়, কিন্তু ক্ষণে ক্ষণে আকাশ যে কিভাবে পৃথিবীকে কত কিছুই প্রদান করে চলেছে তার হিসাব কে রাখে? কেউই তো রাখতে চায় না। কিন্তু উদার আকাশ পৃথিবীকে, পৃথিবীর এই বনানীকে, পৃথিবীর এই মানুষকে, পৃথিবীর যে কোনো প্রাণীকে উদারভাবে শত সহস্র আশীর্বাদ প্রতিনিয়ত করেই চলেছে এবং সে আশীর্বাদের মাধ্যমে মানুষ যেন একটা নতুনত্ব, একটা যেন নতুন আনন্দ তারা খুঁজে পায় এবং কোন দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসে এই দ্বীপে। এখানকার একটা নতুনত্ব, এখানকার একটা নতুন সম্ভার, নতুন দৃশ্য, এখানকার সৌগন্ধ, এখানকার রূপ সবই যেন তারা কাছ থেকে অবলোকন করতে চায়। এবং যে কোনো পর্যটকের মনে হয় যখন তারা তাদের গন্তব্যে ফিরে যাবে, হয়তো তাদের মন সেই মুহূর্তে ভারাক্রান্ত হয়ে যায় যে এমন সুরম্য, এমন অপরূপ দৃশ্য ছেড়ে দিয়ে তাদের চলে যেতে হবে সেই গন্তব্যে। তাই যাওয়ার সময় তারা ডুলি বোঝাই করে, ক্যামেরা বন্দি করে এখানকার অতুলনীয় দৃশ্যগুলোকে একের পর এক তুলে নিয়ে যায় এবং আনন্দের সঙ্গে তারা তাদের গন্তব্যে গিয়ে সেই সমস্ত দৃশ্যগুলো যখন তাদের চোখের সামনে ফুটে ওঠে, তারাও যেন আনন্দে অধীর হয়ে ওঠে যে পৃথিবীর মাঝে এমন অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার কতই না জায়গায় লুকায়িত আছে, তারও হিসাব বোধহয় মানুষ জানে না। ক্ষণে ক্ষণেই যখন তারা এই দ্বীপের মধ্যে চলে আসে, স্বরাজ দ্বীপ, শহীদ দ্বীপের মধ্যে যখন মানুষ একবার পদার্পণ করে, তারা কেবলই যেন নতুনত্ব রূপ খুঁজে ফেরে এবং যখন তারা সেই সমস্ত দৃশ্যগুলো কাছ থেকে দেখে, অধীর আনন্দে যেন আপ্লুত হয়ে যায় এবং একে অপরের সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করে বলতে চায় যে পৃথিবীর মধ্যে
এই দ্বীপের পড়ে রয়েছে যেন এক উত্তাল আকাশের অপার আনন্দ, যে আনন্দর কোনো শেষ নেই। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।